বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন, প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ৮ নং এজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন যে গরমের এতটাই তাপমাত্রার কারণে সহ্য না করতে পেরে মহিষ দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে কিভাবে জলস্থায়ের মতো লাফাচ্ছেন। প্রিয় দর্শক, আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় আমি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখছেন যে এদিকে একেবারে মরুভূমির চরের মতো দেখা যাচ্ছে, কোনো সাইডে কোনো পানি নাই। আর এই সাইডটাও একেবারে দেখতে পাচ্ছেন যে এই যে ওইদিকে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাখালে নিয়ে জমিনের ভিতরে যাচ্ছে, কিন্তু কোনো প্রকার কোনো সাইডে পানির কোনো ব্যবস্থা নাই। কিন্তু এখানে না থাকার কারণে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এই যে তারা দেখতে এসছে, আর তারা এখানে দেখার জন্য এসেছে। আপনারা কি দেখার জন্য এসেছেন না? জি, আমরা দেখার জন্য আসছি। আর আবহাওয়াটা কেমন লাগছে আজকে? মোটামুটি ভালো, এসির হাওয়ার তো ভালো। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা ঘুরতে আসছেন না? কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা মন্নাননগর থেকে আসছি। মন্নাননগর থেকে আসছেন। দর্শক দেখতে পাচ্ছেন আসলে প্রকৃতির হাওয়া খাওয়ার জন্য ওনারা মন্নাননগর থেকে এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন মহিষগুলো কিভাবে জলস্থায়ের মতো পানির ভিতরে জীবন জীবিকা পালন করছে। দেখতে পাচ্ছেন একেবারে এই যে কী করতেছে দেখেন। প্রিয় দর্শক, সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলো মহিষ আছে, পানির কালার এবং মহিষের কালার একই রকম হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, কালো। দয়া করে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। সবসময় গ্রাম বাংলার প্রতিচ্ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাংলাদেশের বিভিন্ন জেলার নিউজ দেওয়ার জন্য, আপডেট নিউজগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।